নাও না গো, না আমি না খাইয়া থাকবো না। হাই গো, স্বাধীনের কাজ আর রিক্সে কেন? ধরুন গরম পিতল ধরুন গরম করে ভাঙছি, আর ছিটকে লেগে গেল, চোখে মুখে কোথাও লেগে গেল। মেশিন ব্রাশ করছি, হাত ঢুকে গেল। আগুনে মালটা ধরুন ঢালাই করে নামাচ্ছি, হাতে আগুন ধরে গেল। প্রচন্ড খারাপ। ওর জন্যই এত দাম। আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে প্ল্যান হলো এখন যাব হলো হস্তশিল্প মেলা। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে কিভাবে যাব। বাইকে উঠলাম, তো বাইক থেকে এসবি যাব, তো দেন ওখান থেকে আমার এক দাদা অ্যাড হবে, তো অ্যাড করে দেন তারপর বাসে করে যাবার প্ল্যান আছে। তো এই মেলাটা হলো বিশ্ব বাংলা গেট, তো তার সামনে হচ্ছে। তো এটাকে আমি হস্তশিল্প মেলা বলছি ঠিকই, কিন্তু এটাকে সরস মেলা বলা হচ্ছে। আমি হস্তশিল্প মেলা বললাম কারণ এখানে বেশিরভাগই হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যায় এবং বহু জায়গার মানুষ আসেন এখানে। তোমার সব স্টেটের সব কিছু জিনিস পাওয়া যায়। দিন আগে এই মেলাটা ইকো পার্কে হয়েছিল, যেটা এখন শেষ হয়ে গেছে। তো ইকো পার্কে শেষ হওয়ার পর মেবি এখানে স্টার্ট হয় বা একসাথেই স্টার্ট হয়, কিন্তু আমার মনে হয় ওখানে শেষ হওয়ার পরই স্টার্ট হয়, কারণ ওখানকারই লোকজন এখানে এসে বসে। তো অনেক কিছু মানে জিনিস পাওয়া যায়, কিন্তু সস্তায় পাওয়া যায়। দেখতে থাকো, টোটাল জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো এবং কি কি পাওয়া যাচ্ছে, কি কিনছি, যাচ্ছি যখন ডেফিনেটলি তো কিছু কিনবো, কি কিনছি সেটাও দেখতে থাকো। তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে দেখা। বাস স্ট্যান্ডে আসলাম, বড় সেলিব্রিটির সাথে দেখা, তো তার সাথেই যাবো এবার। তো বাস থেকে নামলাম, আস্তে আস্তে এগোবো। মনে হচ্ছে এটা সেইটা নয়, এটা একটা কোনো বুক ফেয়ার। তো দেখছি যতটা পারা যায় এগিয়ে দেখছি কি না, ওটা সত্যিই বুক ফেয়ার ছিল। তো এবার দেখছি আরও এগিয়ে বললো, একটু সেলফি টেলফি তুলবো ভাবছি এইটার সামনে। অবশেষে পেলাম মেলার গেট, তো ঢুকছি। ভিড় কম খুব, দেখতেই পাচ্ছ পিছনে। এখন হস্তশিল্প মেলাতে ঢুকবো। তো 4 তারিখ অব্দি মেলাটা আছে, তোমরা যদি চাও ভিজিট করতে পারো। তো চলো দেখা যাক কি কি আছে, টোটালটা কভারেজ করার চেষ্টা করবো তোমাদের জন্য, দেখতে থাকো। এক্সিট দিয়েই ঢুকবো আমরা, তো এখান দিয়ে ঢুকতে দিচ্ছে তাই ঢুকবো। পুরো মেলাটা একবার ঘুরে দেখাচ্ছি তোমাদের জন্য, যাতে সুবিধা হয়। ঢুকেই সামনে অনুষ্ঠান সূচি আছে, সকলের কোনো প্রবলেম হবে না, এছাড়া অনেককে গাইড করে দেবে। আর ফার্স্টেই কাঠের দোকানের চোখ পড়লো, কি সুন্দর জিনিস। তো দাম তো জিজ্ঞাসা করবোই। তো অলরেডি কিনতে শুরু করে দিয়েছে একজন। কি কিনছো গো? চামচ চামচে হাত দিচ্ছ, কিনবে তো? কেনাকাটা শুরু, এসেই কেনাকাটা ডান, ঢুকতে না ঢুকতেই কেনাকাটা। শেষ কবে গো? শেষ কবে? সুন্দর ছোট ছোট গোপালের জামা কাপড়, শীত বস্ত্র বিক্রি হচ্ছে। আমার তো গোপাল নেই, তাই আর কিনবো না। মেলায় মশা মারার ওষুধ দিচ্ছে, মানে প্রচন্ড একটা দম বন্ধকর পরিবেশ, তার মধ্যে পড়ে গেছিলাম। চাল কেনা চলছে। এখন কলকাতা আসছে, এরাই থাকার ব্যবস্থা করবে। যতদিন আছে থাকবে, তারপরে থাকেন কোথায়? না এমনি বাড়ি কোথায়? সারা বছর এরকম এই মেলা ওই মেলায় যায়? যেখানেই যাচ্ছি সেখানেই মুখের মধ্যে এই মশা মারার স্প্রেগুলো দিচ্ছে, মানে বিরক্তিকর একটা ব্যাপার। সব লোক এবারে খুব লেগে গেছে এরকমভাবে এগুলোকে দিচ্ছে সবার সামনে, কাউকে কোনো ইনফরমেশান না করে করে। তো এখান থেকে যেতে পারলেই বাঁচি, তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটার থেকে সরা যায়।
কমে দেন, 10 টাকা কমে দেন। কত বলছে? কত বলছে? 180 বলেছি, আচ্ছা যদি 10 টাকা কমে দেন। দাদা ভাই বলছে ঘুরে আসি। হ্যাঁ, আমরা সবে স্টার্ট করলাম। ঠিক আছে। কি সুন্দর সুন্দর কাঠের কাজ, প্রত্যেকটা জিনিস এত নিখুঁত সুন্দর করে এরা বানিয়েছে, মানে যাই ওরে সাবাস, এখানে আবার সস্তা দেখতে পাচ্ছি, 10 টাকা 20 টাকার সব বেশ সুন্দর মাটির কানের দুল, হার, কাউকে গিফট পারপাস খুব ভালো। আমি এটা এখন খেয়াল করলাম, দেখো পরপর প্রত্যেকটা মানে জায়গার নাম উপরে সুন্দর দেওয়া আছে। আমি এটা এখন খেয়াল করলাম, আমি গাধা মানুষ তো, তো তাই আর কি প্রথমে খেয়াল করিনি এই ব্যাপারগুলো, প্রথমে দোকান দেখতেই ব্যস্ত। মাসি, এটা কি হচ্ছে? এটা ওই যে বাটি। আচ্ছা, দেখি পাতা দিয়ে হয়। খেজুর পাতা আর বাবুই গাছ। আচ্ছা, কি ঘাস? বাবুই বাবই। এই যে খেজুর পাতা, খেজুর গুড়। বাবা, এখানে দেখছি আবার ছোলার ছাতু ফাতুও বিক্রি হচ্ছে। ছাতু কত করে? ছাতু 500 গ্রামে 50 টাকা। এগুলো কি তোমাদের তৈরি? হ্যাঁ, এগুলো আমাদের। খুব ভালো হয়, আমি ইউজ করে দেখেছি। পুরুলিয়া। কি করি এটা? কত করে এগুলো? এগুলো আলাদা আলাদা দাম আছে, কোনটা বলে? ওই ওই পাশে নিচে। হ্যাঁ, এগুলো আছে 30 টাকা, এগুলো 60 টাকা, এগুলো 70 টাকা। একদম আর দেখ না রে ভাই, খায়া দেখ। আচ্ছা, উনকো পানি হ্যাঁ হ্যাঁ তো দিব। একটু দাও। কি খাইতে হয়? তুমি কামড়া দাম করে খাওয়া, তোমার তো চাংলা মানুষ, তোমরা কামড়া খাইলে কিছু না। আমরা ওদের কামড়া খাইলে গেলে দাঁতে দিতে হবে। দাঁতে লাগে তুমি কামড়া দাম করে খাওয়া, তোমার চাংরা মানুষ, তোমরা কামড়া খাইলেও কিছু হবে না। আমরা ওদের কামড়া খাইলে গেলে দাঁতে দিতে হবে। দাঁতে লাগে করে আলাদা দেখা দিতে। ওরা আলো কাইটা লাগাবো। এত শক্ত কেন গো? কাইটা লাগাবো। থাক। না 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 গো, না আমি না খাইয়া থাকবো না। হাই গো। শক্ত কেন গো? সপ্ত না হলে তো থাকবে না, এগুলো তো বছরের পর বছর থেকে যায়, বুঝলে? একটু দিও। হ্যাঁ, এগুলো আম সত্য হবে, অরিজিনাল আম সত্য। এগুলো আম বাবা, এখানে দেখছি আবার মৎস্য দপ্তরও আছে, মানে মাছের বিভিন্ন জিনিস। গোয়া আসেনি।
দেখতেই পাচ্ছ বহু স্টল আছে। এত স্টল একদিনে ঘোরা ইম্পসিবল। যদি ঘুরতে চাও তাহলে খুব তাড়াহুড়ো করে ঘুরতে হবে। তো আমরা সব স্টল ঘুরলাম, কিন্তু সবটা ব্লগে দেখাচ্ছি না, কারণ অত প্রচণ্ড লেন্দি হয়ে যাবে। তাই তো কিছু কিছু ক্লিপ করে, কিছু কিছু ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম। আর তোমরা যদি আসতে চাও একটু টাইম নিয়ে এসো প্লিজ, কারণ টাইম না থাকলে মানে দেখে মজা পাবে না। এখানে বিভিন্ন ধরনের ল্যাম্পশেড এবং মাটির কিছু টব সুন্দর, বা পেন রাখারও বলতে পারো, কিছু রাখার জিনিস খুব সুন্দর লাগছে দেখতে। লাইটিং গুলো বেশ ভালো লাগছে। এবার উড়িষ্যার একটা দোকান খুঁজে পেলাম, জিনিসগুলো দেখে বাইরে থেকে না ঢুকে আর পারা যাচ্ছে না। তো দেখা যাক কি কেনা যায় এখান এটা থেকে। কি সাজানো সাজানো कहाँ से हैं आपका? উড়িষ্যা। उड़ीसा। केमती अच्छो ठीक है ठीक है हाँ সব তোমাদের তৈরি নিজেদের? কিসের এগুলো ম্যাটেরিয়ালস? बॉक्स आर्ट की बात है সবাই। जियो जियो भाई फाइना फाइना আর জিও বলে না তুমি কি এখন মানে ভয়েস ট্রেনিং নিচ্ছ এদের থেকে? আর তোমার বক্স ছোট নেই? বক্স ঢাকা वाला কিছু নেই এই একটা নেবে কত কম সম হবে না? কম সম হবে না? তিনিও সাবাই ঘাস দিয়ে খুব সুন্দর নিজের হাতে এই ঝুড়িগুলো বানাচ্ছিলেন। কি প্রতিভা, তাই না? মানে সবাই কি সুন্দর সুন্দর জিনিস বানায়, মানে বসে বসে। সত্যি বোধহয় আমরা এর নখেরও যোগ্য নই। মানে তোমাদের নিজস্ব তৈরি? কোনটা? উনিশশো? দুর্গার মুখটা 1900 বলছে। ওই দিকটায় চলো। বেশ সাবাস। আমি আর যাবো না। भैया ये कितने का है? ये 1200 বিভিন্ন ধরনের কার্পেট, আমার দেখে মনে হচ্ছে ঠিক কার্পেটের সেকশন বোধহয় এটা। কোথা থেকে আসছো দাদা? আচ্ছা, তোমাদের বানানো নাকি? আচ্ছা, খুব সুন্দর কাজ। কি সুন্দর কাঠের তৈরি, মানে অপূর্ব। তবে হ্যাঁ, এগুলোর দাম শুনলে নিজেকে মানে যদি কিনতে পারি মনে হবে বেশ মুকেশ আম্বানি, মানে এতটাই দাম আর কি। সৌম্যদীপদা বলছিল এগুলো নাকি খুব পপুলার একটা আর্ট, মানে এবং খুব বিখ্যাত এবং খুব দামি, মানে খুব দামি জিনিস, খুব সত্যিই খুব দাম। দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম। আর এই ছোটগুলো? आजकल तो चेने ना ये टिकिए
এটা কুশন কভার না? হ্যাঁ। কত দাম কুশন কভার? ও বাবা, উনি বলার সঙ্গে সঙ্গে আবার উপর থেকে পেরে দেখাচ্ছেন কত ভালো। অনেকে গাড়িতেও বানিয়েছে, সবাই পেছনে রেখে দিল। চলো আরেকবার দেখাচ্ছি কোন কোন জায়গার জিনিস বসেছে। ওরে সাবাস, এখানে আবার কালারফুল ট্রে বা ঝুড়ি, ব্যাগ, কত কি তৈরি করছেন উনি। ওনার পরিচয় জানতে হবে। কোথেকে এসেছে? ও বাবা, এটা জানতাম না যে ওনাদের প্রত্যেক দিনের কি বিক্রি হলো না হলো সেই সব হিসাব নিতে আসেন মেলার কিছু, মানে যারা মেলার দায়িত্বে আছে। তো ওনার তেমনই এখানেও ওনার হিসাব নিতে এসছেন কত কি বিক্রি হয়েছে, সেটারই কাজ চলছে। কিভাবে করে, কিভাবে? কাজ ওইভাবে তো ধরুন আগে একটা মাটির ছাঁচ করি আমরা। আচ্ছা, মাটির ছাঁচ করে করে ওকে মানে ডাইসের মতো করে হাতেই ছাঁচ করি। ছাঁচ করার পরে ওই মন যে রোডে যে পিসটা দেয় আর পুজো করে ধোনা যায় একসাথে ফুটিয়ে আর এটা তৈরি করা হয় আর ওটা কাভার করা হয়। কাভার করার পরে যে মৌমাছির মোমটা ওইটা ধুনো আবার ওটা ফুটানো হয়। ফুটানো করে ফুটিয়ে আর ওটাকে সুতির কাপড় করে ছাকা হয়। ছাকার পরে গরম করে একটা আমাদের মেশিন আছে, ফুটো করা করে ওদের সেওয়ার মতো বেরোবে। ওই যে ডিজাইনটা আপনি দেখছেন না, প্যাচারার ডিজাইনটা দেখুন, সেওয়ার মতো বেরোয়। ওইটাকে এবারে আমরা আস্তে আস্তে নিজের মতো ডিজাইন যে আইডিয়া আছে, তারপরে একটা মাটি দিয়ে হয় যখন কাভার হয়ে যায় পুরো বানানো হয়ে যায়। আর ওটা মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পর আরেকটা মাটি দেওয়া হয়, আবার একটা রাস্তা রাখা হয়। সেইটাতে তারপরে পিতল দেওয়া হয়, দিয়ে চুলোতে পোড়ানো হয়। এই চুলো যখন পুড়ে যায় বুঝতে পারি যে পিতলটা গলে গেছে, তখন আবার ভাঙা হয়। মা দুর্গার এগুলো কিরকম? 22 ভাঙার পরে মাটি খোলার পরে মিক্সির ব্রাশ করতে হবে। খাটনির কাজ, প্রচুর ওর জন্যই এত দাম। খাটনির কাজ আর রিক্স। কেন? ধরুন গরম পিতল ধরুন গরম করে ভাঙছি আর ছিটকে লেগে গেল, চোখে মুখে কোথাও লেগে মিক্সির ব্রাশ করছে, হাত ঢুকে গেল। আগুনে মালটা ধরুন ঢালাই করে নামাচ্ছি, হাতে আগুন ধরে গেল। প্রচন্ড খাটনি, ওর জন্যই এত দাম। আমি ওই ডোকরার জিনিসের দোকানের লোকের সাথে কথা বলতে বলতে আবার জুতোটাকেও ছাড়ছো না? বাবারে, মাছ চাষের দোকান দেখলাম, কিন্তু আবার জ্যান্ত মাছও বিক্রি হচ্ছে এরকম ভাবে। বাবা, কোথাকার তাহলে? এটা দুই রকম কোয়ালিটি আছে, যে একটা আতর আছে, এটাতে পায়েস পোলাও এটা কি গোবিন্দভোগ? গোবিন্দভোগ টাইপের, একটু ওর থেকে টেস্টি। এটা তুলাই বানি, উত্তর দিনাজপুর রায়গঞ্জে তুলাই বানি, কাঁচা চাল তুলে বানি। এটাতে পায়েস পোলাও খিচুড়ি ফ্রাইড রাইস প্লেন টেস্টি করে ভাত। এটা কত করে? 130 টাকা। এবার আমরা ক্ষেতের টাটকা জিনিস দেখতে ঢুকবো কথাটা বলছি, আমরা তো কিছু কিনছি না, আমরা সত্যিই দেখতে ঢুকছি। কিনছি কিন্তু সব কিছু তো কিনছি না, কিন্তু দেখতে ভালো লাগছে তাই দেখতে ঢুকছি। তো বেশ টাটকা টাটকা সবজি, অনেক ধরনের ওষুধ, মানে কীভাবে কী তৈরি হয় সেই সব। এখানে আবার শিশুদের খেলার জন্য শিশু আলয় বলে তৈরি করা হয়েছে, কি সুন্দর ভাবনা। অনেকে ফ্যামিলির বাচ্চারা এসে খেলতে চায়, তো তাদের খেলার জন্য, যারা বোরিং ফিল করে, তো তাদের খেলার জন্য আলাদা করে জায়গা তৈরি করেছে। মানে দেখে খুব ভালো লাগলো। আর এটা মঞ্চ, এখানে প্রোগ্রাম হয়েছে বিভিন্ন দিন, বিভিন্ন আর্টিস্ট এসে। এখানে আবার গেস্ট হাউস বা অনেক ভিআইপিদের জন্য সিট করা হয়েছে। এটা আবার জুট মিলে, মানে জুটের, এখানে বিভিন্ন ধরনের জুটের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো জুটের প্রোডাক্টগুলোও দেখতে খুব সুন্দর লাগছে।
কিছু কি বাকি আছে? গাছের গুড়ি দিয়ে কি সৃষ্টি দেখো, গাছের কাণ্ড এবং গুড়িটা দিয়ে কি সুন্দর, মানে গুড়ি দিয়ে দেখো মানুষের মুখ, মানে অপূর্ব। আমার ঘরে রাখার জায়গা থাকলে আমি কিনে নিতাম এটা, কিছু কিনতাম না কিনতাম, এটা কিনতামই যতই দাম হোক না কেন, কারণ এগুলো হলো মানে এত সুন্দর দেখতে, এগুলো রেখে একটা মানে নিজের মনের শান্তি আছে। ভাই এর কেনা আর শেষই হয় না, মানে কি বলবো। আমি এইদিকে ঠান্ডায় জমে যাচ্ছি আর তোমার কেনা শেষ হয় না। আমরাও দত্ত। আচ্ছা তোমরা নিজেরাই তৈরি করো? বাহ, খুব সুন্দর। বাহ, এখন ফুড পার্কে ঢুকবো, তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। সেই সকালে দুপুর 1:30 না 2টায় লাঞ্চ করে বেরিয়েছি, এখন অবধি কিচ্ছু খাইনি। ফুড পার্কে ঢুকেই আগে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে দেখবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আগে ফুড কোর্টে ঢুকেই আগে মোমোর দোকানে ছুটলাম, তো মারাত্মক খিদে পেয়েছে। তো এবার মোমোটা তুলবো, মোমোটা নিয়ে খেতে যাবো, কোনো কথা নেই। অবশেষে মোমো এলো। ঠান্ডার মধ্যে মোমো খাবার মজাটা লিটারালি আলাদা। যখন প্লেট ফাঁকা অর্থাৎ কিছু নেই, কখন বাড়ি যাব তাও জানা নেই, তখন যা অবস্থা হয় মানে সেটা আমি এখন ফেস করছি। দুপুর 3টায় বেরিয়ে এখন বাজে বোধহয় 10টা, এখনও বাড়ি ঢুকতে পারলাম না, আর এদিকে ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। এতক্ষণ ভাত ছোলে বাটাও নিয়ে এলে? দোকানদারের সাথে কি প্রেম করছিলে নাকি? চুলে ভাজলো না? ও আচ্ছা, সেট আপ করলে একটা যদি এক্সট্রা দেয়। না না, লুচিটা ভাজ। ফুড পার্কেও কি সুন্দর এক একটা মানে জায়গার পাশে মেনু লেখা আছে, তার প্রাইসও লেখা আছে। খুব সুবিধা করেছে এটা, কারণ সবাই বারবার জিজ্ঞাসা করবে কি পাওয়া যাচ্ছে, আইটেম জিজ্ঞাসা করবে। তার থেকে এটাই ভালো যেটা ফিক্সড করা আছে, সবার জন্য সুবিধা, যার পোষাবে খাবে, না পোষাবে খাবে না। ভালো ভিড় আছে, এত রাত্রেও বেশ ভালোই ভিড়, কারণ সবাই আমাদের মতোই পাবলিক মেলায় ঘুরে ঘাড়ে এসে খেতে এসছে। বাঙালির খাওয়া শেষ পাতে মিষ্টি না হলে বোধহয় জমে না। ভেবেছিলাম বিশ্ব বাংলা গেটের তলায় দাঁড়িয়ে একটা ফটো তুলবো, কিন্তু এত টায়ার্ড আর একদমই ভালো লাগছে না, উবের আসছে না বলে মাথাও গরম হয়ে গেছে। তো উবের বুক করা হয়েছে, উবের আসলে কতক্ষণে বাড়ি গিয়ে ফ্রেশ হব, তো তার জন্যই আর ভালো লাগছে না একদম। জাস্ট বাড়ি ঢুকলাম আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, যেহেতু ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করেছি। রাত্রে খাবারও আর ইচ্ছে নেই একদমই, কিছু খাবো না, কারণ ওখানে যা খেয়েছি তাতেই পুরো পেট ভর্তি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। শরীরটাও বেশ ভালো নেই আর ব্লগটা বাড়ানো হচ্ছে না। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করে রেখো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ব্লগগুলো। আর দেখা হচ্ছে আগামী ব্লগে, তো ততক্ষণ ওয়েট করো। ভালো থেকো সকলকে, গুড নাইট, টাটা, লাভ ইউ।